হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা রাজশাহী বোর্ড 2026 সালে ফিজিক্স থেকে আসা 5, 6, 7, 8 এই চারটা সিকিউ সলভ করে দিব। এন্ড গত ভিডিওগুলোতে হচ্ছে আমি ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড এবং সিলেট বোর্ড আরো একটা বোর্ড হচ্ছে সলভ করে দিয়েছি। So তোমরা ওইগুলো দেখে আসতে পারো এন্ড এগুলো তোমাদের অবশ্যই হেল্প করবে। এন্ড আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে বাকি যে বোর্ডগুলো আছে প্রত্যেকটা বিষয় সবগুলো ইনশাআল্লাহ সলভ করে দেব। সো চলো আজকে আর বেশি কথা না বলে হচ্ছে আমি শুরু করি রাজশাহী বোর্ড 2026 সালে ফিজিক্স থেকে আসা প্রশ্নগুলো। আচ্ছা, এখানে 5 নংটা আমরা সলভ করি। এখন বলো 5 নংয়ের প্রশ্ন আমাকে প্রথমে পড়তে হবে। এখানে একটা চিত্র দেওয়া আছে যেখানে তোমার এ বি সি ডি বিভিন্ন হচ্ছে পয়েন্ট আছে। আর এখানে পি একটা 5 কেজি ভরের বস্তু দেওয়া আছে, ঠিক আছে। এটা এখান থেকে তোমার কি দেওয়া আছে তো ছেড়ে দিবা আর কি। আর সিডির মান দেওয়া আছে তোমার 21 মিটার। সো এখানে বসছে চিত্রের মধ্যে এই যে এ বি এবং বিসি সমান, আর যেটা হচ্ছে কি তোমার সিডি এর 2/3 এর সমান, 3/2 এর সমান, বুঝছো? সো গত বলছে যে সি বিন্দুতে বস্তুর বিভব শক্তি নির্ণয় করতে বলছে, মানে এই বিন্দুতে বস্তুর বিভব শক্তি নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে এই যে গণনাটা আমরা করে একদম ইজি ছিল ভাই। দেখো কিভাবে করবো আমরা। সি বিন্দুতে, ঠিক আছে, এই যে সি বিন্দুতে তাহলে বিভব শক্তি হচ্ছে ধরো তোমার ইপি সি ধরলাম, ইপিসি, ঠিক আছে, বললাম হচ্ছে সি বিন্দুতে বিভব শক্তি, তাহলে কি এম জি এইচ বসা লাগে। হ্যাঁ, এইচ বলতে সিডি হবে, ঠিক আছে। তাহলে বস্তুর ভর কত 5 কেজি, জি জি এর মান 9.8 আর সিডি কত 21 মিটার। তাহলে বলো কত আসছে ভাইয়া, বলো তো। তাহলে আমরা ক্যালকুলেশন করলে হচ্ছে আমরা মানটা পেয়ে যাবো। তাহলে 5 ইন্টু 9.8 ইন্টু 21, সো আনসারটা আসবে 1029 জুল, ঠিক আছে। এটা হচ্ছে কি সি বিন্দুতে বিভব শক্তি, একদম ইজি ছিল, একদম ইজি ছিল, বুঝছো। গড় নাম্বারটা কি বলছে বলো। বলছে এ এবং বি বিন্দুতে মূল শক্তি সমান হবে কিনা, মানে এ বিন্দুতে মূল শক্তি এবং বি বিন্দুতে মূল শক্তি সমান হবে কিনা। সো ফার্স্ট অফ অল ভাই আমাদের টোটাল যে উচ্চতা এটা বের করতে হবে, মানে এ বির মানগুলো বি সির মানগুলো বের করতে হবে। আচ্ছা, এখানে আমাদের প্রশ্নতে ঘ নাম্বারটা আমরা এখানে করব, নিচে করব, এখানে করব, ঠিক আছে। তো এখানে আমার কি দেওয়া আছে যে এ বি এবং বিসি, মানে এ এবং এ বি এবং বিসি হচ্ছে সমান, যেটা হচ্ছে কি তোমার সিডি এর হচ্ছে 2/3, ঠিক আছে, 2/3 হচ্ছে সিডি এর। তাহলে হচ্ছে সিডি এর মানটা আমরা 21 সেন্টিমিটার জানি, তাহলে হচ্ছে কি 2/3 ইন্টু হচ্ছে 21 মিটার। তাহলে হবে কি তোমার 3 7 এখানে হবে তোমার 14 সেন্টিমিটার। তাহলে ভাই এর মানও তোমার এ বি মানও 14 সেন্টিমিটার, তাহলে বিসি মানও 14 মিটার। তাহলে এটা কত মিটার, এটা 14 মিটার। এটা কত, এটাও 14 মিটার হবে, বুঝছো। একদম কিন্তু ইজি ভাই, এগুলো এটা বুঝতে হবে। আচ্ছা তাইলে বলো টোটাল উচ্চতা কত, মানে এই যে এ থেকে ধরো ডি, টোটাল উচ্চতা কত বলতে পারবা, টোটাল উচ্চতা কত বলতে পারবা ভাইয়া। তাহলে প্রত্যেকটা যোগ করো, 14 14 কত বলো, 14 যোগ 14 যোগ হচ্ছে 21, তাহলে হচ্ছে 49 মিটার। তাহলে টোটাল যে হাইট এটা হচ্ছে 49 মিটার হবে, ঠিক আছে। একদম ডি এবং এ এর মধ্যবর্তী যে তোমার উচ্চতা এটা, ঠিক আছে, 14 14 এবং হচ্ছে 21 যোগ করবা, তাহলে হচ্ছে 49 মিটার আসছে। সো আমাদের এ বিন্দুতে মূল শক্তি এবং বি বিন্দুতে মূল শক্তি বের করতে হবে। এবার চলো আমরা এ বিন্দুর ক্ষেত্রে কাজ করি। তাহলে হচ্ছে আমরা এ বিন্দুতে কি বলতে পারি, এ বিন্দুতে কি ধরলাম, বিভব শক্তি হচ্ছে ইপি, ইপি এ ধরলাম, ঠিক আছে। কি হবে এম জি, তোমার কি হবে এম জি এবং এইচ, এইচটা হবে কি ভূমি থেকে এ বিন্দুর যে উচ্চতা এটা। তো ডি থেকে এই যে ভূমি থেকে তোমার এ বিন্দুর উচ্চতা কত, টোটাল উচ্চতা সমান না, মানে 49 মিটার না, হ্যাঁ। তাহলে হচ্ছে এখানে এডি আর কি, এডি। সো মানগুলো বসাও, এম এর মান হচ্ছে 5 কেজি, জি এর মান 9.8 কেজি, এন মিটার পার সেকেন্ড স্কয়ার, এন্ড এর মান হচ্ছে তোমার কত 49 মিটার। সো এখান থেকে আমাদের বিভব শক্তিটা চলে আসবে 5 ইন্টু 9.8 ইন্টু 49 মিটার। সো ভাইয়া কি আসছে আনসারটা 2401 জুল। দেখছো একদম ইজিলি কিন্তু আমরা পেয়ে গেছি। এবার বলো এ বিন্দু একদম সর্বোচ্চ উচ্চতা না, তো এখানে তো বস্তুটা স্থির ছিল, এখানে তো বস্তুটা স্থির ছিল, তাহলে এখানে গতিশক্তি কত, শূন্য হবে। তাহলে এখানে গতিশক্তি কত ভাই বলতো, ই কে এ কত, ই কে মানে কাইনেটিক এনার্জি অফ এ, মানে এ বিন্দুতে এ কে মানে গতিশক্তি হচ্ছে তোমার 0 জুল। তাহলে টোটাল জুল কত ধরলাম, হচ্ছে টোটাল জুলকে মানে শক্তি আমরা ই এ ধরলাম, কত হবে ইপি, মানে বিভব শক্তির যোগফল গতি শক্তির যোগফল, ঠিক আছে। দুইটা যোগ করলে যত আসবে তত, যোগ করলে কত আসবে 2401 জুলে আসবে ভাইয়া, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা এ বিন্দুতে টোটাল এনার্জি পেয়ে গেলাম, মানে শক্তি পেয়ে গেলাম। এবার বলো ভাই আমরা বি বিন্দুতে বের করবো, বি বিন্দুতে হচ্ছে টোটাল যে এনার্জি সেটা বের করবো। বলো বি বিন্দুতে তোমার গতি শক্তি, সরি আমরা বিভব শক্তি প্রথম বের করে নিই। বি বিন্দুতে, বি বিন্দুতে বিভব শক্তি ধরলাম হচ্ছে ইপি বি ধরলাম, ঠিক আছে। কত হবে এমজি, আর এই যে এখানে এইচটা কি হবে, এইচটা হবে ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা। তাহলে ভূমি থেকে মানে এ থেকে ডি থেকে তোমার বি পর্যন্ত, ঠিক আছে, বিডি,
বিডির পরিমাণটা, তাহলে বিডির মানটা কত হবে বলতো? এম এর মান তো 5, জি এর মান তো 9.8, আর বিডি কত হবে ভাই বলতো? বিডি হচ্ছে এই যে তোমার খেয়াল করো, এখানে তোমার 21 মিটার, এখানে 14 মিটার, তাহলে 21 এবং 14 কত বলতো? 21 এবং 14 যোগ করে আসবে ভাইয়া 435 মিটার, তাহলে হচ্ছে বিডি মান কত? 35 মিটার, তাহলে বসাই দিবা ইনটু 35 মিটার। তাহলে এখান থেকে আমাদের কত জুল আসবে হিসাব করো, 9.8 ইনটু হচ্ছে 5 ইনটু 35, ওকে, তাহলে আসবে 1715 জুল আসবে হচ্ছে বিভব শক্তি। তাহলে এই বিন্দুতে মানে বি বিন্দুতে হচ্ছে গতিশক্তি ধরলাম ই কে বি ধরলাম, ঠিক আছে? কত বলো তো ভাইয়া? আমরা কি জানি কি তোমার হাফ এম বি স্কোয়ার, রাইট? তো এখানে হচ্ছে বি হবে তোমার বি বিন্দুতে বি, তাহলে খেয়াল করো ভাই, আমরা যদি বি স্কোয়ার বের করতে যাই, বি স্কোয়ার মানে কি? মানে এখান থেকে সেখানে আসছে, যে এখান থেকে সেখানে নামছে, তাহলে সে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তার মানে উচ্চতা হচ্ছে এইটা তার, তাই না? তাহলে আমরা জানি কি তোমার বিবি স্কোয়ার কি হবে? বিবি স্কোয়ার সাইন করে দেখাই তোমারে, এটা হবে কি তোমার ই স্কোয়ার প্লাস 2g, আর এখানে এইচ বলতে আসলে কি? এইচ হবে যেই পরিমাণ সে নামছে কত? এ থেকে বি তে আসছে, তাহলে হচ্ছে এই উচ্চতা হবে এখানে, তাহলে এবি, এসি পরিবর্তে কি হবে এখানে ভাইয়া? এবি হবে, বুঝতে পারছো? তাহলে এখানে 0 স্কোয়ার 2g, এবি মান কত তোমার? এবি মান হচ্ছে 14 ইন্টু 14, এটা হচ্ছে তোমার মিলিয়ে হচ্ছে বি স্কোয়ার, বিবি স্কোয়ার মান, তো এটা বসাই দিই আমরা। তাহলে হাফ ইন্টু এম, এম কত? এম হচ্ছে তোমার 5 কেজি, আর বিবি স্কোয়ার মানে কি 2g ইন্টু 14, 2g মান 9.8 আর 14, তাই না? So এটা বসে দিলে হচ্ছে আমাদের এখানে এনার্জিটা পেয়ে যাবে। তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 14, তাহলে আসবে 686 জুল। তাহলে বলো বি বিন্দুতে টোটাল এনার্জি কত? দুইটা যোগ করে দিব, ঠিক আছে? আমরা হচ্ছে এই ই মানে গতিশক্তি এবং এই গতিশক্তি এবং বিভব শক্তি যোগ করে দিব, তাহলে কত আসবে? 1715 যোগ 686 জুল। তাহলে খেয়াল করো ভাইয়া কত আসতেছে, যোগ 1715, আচ্ছা, তাহলে আসবে 2401 জুল। এবার খেয়াল করো তো ভাইয়া, আমাদের এই বিন্দুতে মোট শক্তি কত আসছে? এই যে সেম আসছে, দেখছো? তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং ই এ ইজ ইকুয়াল টু হচ্ছে ই বি, মানে এখানে এ বিন্দুতে টোটাল যে এনার্জিটা আছে সেম বি বিন্দুতে টোটাল এনার্জি সমান আসছে। সো আমরা কি লিখতে পারি যে হ্যাঁ সমান শক্তি আসছে? বলতে পারবো না? হ্যাঁ বলতে পারবো। তো এটা কিন্তু অনেক ইজি একটা প্রশ্ন ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলো ভাই আমরা হচ্ছে এর পরের অঙ্কটা আমরা সলভ করি। এরপরে কি বলছে একটা এখানে হচ্ছে আমাদের আলোর প্রতিফলন থেকে দিয়েছে। তো এখানে প্রশ্ন আমাদের ভালো করে পড়তে হবে। এখানে বলছে 12 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের প্রধান ফোকাস এবং মেরুর মধ্যবিন্দুতে, বুঝছো? মানে ফোকাস এবং মেরুর মধ্যবিন্দুতে হচ্ছে কোন একটা বস্তু রাখছি, লক্ষ্য বস্তু স্থাপন করা হলো, বুঝছো? বলছে কি গত বছর বিবর্তন নির্ণয় করতে বলছে বস্তুটার, গত বছর উদ্দীপকের প্রতিবিম্ব লক্ষ্য বস্তুর চেয়ে বিবর্ধিত রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তো চলো আমরা প্রথমে হচ্ছে গণনামাটা একটু দেখাই তোমাকে কেমনে করা লাগবে ভাইয়া। তাহলে ভাবো ধরো একটা ফোকাস, এখানে তোমার ফোকাস দূরত্ব কত তোমার? আচ্ছা, একটা তোমার দর্পণটা ধরো এরকম হইলো, তাই না? ধরো এটা হচ্ছে সি, মানে বক্রতার কেন্দ্র, এটা ধরো তোমার ফোকাস। তো এটা হচ্ছে তোমার কি একদম তোমার প্রধান, এটা হচ্ছে মেরুবিন্দু, রাইট? এটা হচ্ছে মেরুবিন্দু, ধরলাম এটাকে পি ধরলাম সাপোজ। এবার খেয়াল করো, আমাকে বলছে কি বস্তুটাকে রাখা হয়েছে কি এই যে ফোকাস এবং তোমার মেরুবিন্দুর মধ্যবর্তী একটা জায়গা, মানে একদম মধ্যবিন্দুতে বলছে। তাহলে এই এখান থেকে মেরু থেকে তোমার যে তোমার ফোকাস দূরত্ব হচ্ছে তোমার 12 সেন্টিমিটার, তাহলে বস্তুটা রাখছে তোমার অর্ধেক অর্ধেক দূরত্ব, তাহলে 12 অর্ধেক কত বলতো? 12 ডিভাইড বাই 2 মানে 6 সেন্টিমিটার। তাহলে এটাকে মেরু থেকে 6 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, মানে পর্দা থেকে বা হচ্ছে যে দর্পণ থেকে 6 সেন্টিমিটার দূরে হচ্ছে লক্ষ্য বস্তু রাখা হয়েছে। তাহলে বলো এখানে আমরা ফোকাস দূরত্ব কত পাইছি? 12 সেন্টিমিটার। লক্ষ্য বস্তু দূরত্ব ধরো ইউ, ইউ কত পাইছি আমরা? 12 অর্ধেক, রাইট? মানে 6 সেন্টিমিটার, রাইট? সো আমরা হচ্ছে বি বের করতে হবে, কারণ আমাদের বিবর্ধন বের করতে হলে ইউ এবং বি দুটাই লাগবে, রাইট? সো এবার বিটা বের করি। তো আমরা জানি কি বলতো ভাইয়া? আমরা জানি কি? আমরা জানি হচ্ছে 1/u প্লাস 1/b ইজ ইকুয়াল টু 1/f। সো এখান থেকে হচ্ছে আমাদের বি এর মানটা বের করতে হবে, তাহলে 1/b ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/u লিখতে পারি। এবার ভাই তুমি জাস্ট মানগুলো বসাই দাও তো, 1/12 মাইনাস 1/6, তাহলে এখানে -1/12 আসছে, তাহলে এখানে ভাই বি এর মান আসবে -12 এত সেন্টিমিটার। তাহলে ভাই তুমি জিনিসটা বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার কি একটা তোমার প্রতিবিম্বটা হচ্ছে একটা তোমার অবাস্তব প্রতিবিম্ব, না তো মাইনাস আসার কথা ছিল না, তো এটা অবাস্তব একটা প্রতিবিম্ব তৈরি হবে, বুঝছো?
তো এখানে তো আমরা ভি এর মান পাইছি, কিন্তু আমার দরকার কি তোমার বিবর্তন। তো আমরা জানি কি বিবর্তন এম ইজ ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস ভি বাই ইউ, কিন্তু এখানে মডুলাস দিবা কারণ বিবর্তনের মানটা অলওয়েজ প্লাসের হয়। ঠিক আছে, তাহলে মানগুলো বসাও। মাইনাস বি কত, -12 ডিভাইড বাই ইউ কত, ইউ হচ্ছে তোমার 6। তাহলে আসবে এখান থেকে তোমার 2 আসবে, 2 হচ্ছে বিবর্তন। এটা হচ্ছে কি আমাদের গ নাম্বারের আনসার। একদম ইজি ছিল কিন্তু ভাইয়া। সো চলো এরপরে বলছি কি উদ্দীপকের প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বিবর্তিত হবে কি না। তো লক্ষ্যবস্তুর চেয়ে বিবর্তিত অবশ্যই হবে, কারণ যেহেতু বিবর্তন তোমার 2, অবশ্যই হবে, বুঝছো। এবার খেয়াল করি, এটা তো আমরা বুঝতে পারছি ম্যাথমেটিক্যালি, রশ্মি চিত্রের সাহায্যে হচ্ছে আমরা ব্যাখ্যা করবো কিভাবে। এবার খেয়াল করো, তুমি একটা রশ্মি চিত্র আঁকবা। ফার্স্ট অফ অল এখানে আমি একটা অবতল ধ্রুবণ আঁকছি, যেটার হচ্ছে বক্রতার কেন্দ্র হচ্ছে এটা, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে তোমার ফোকাস বিন্দু, এটা হচ্ছে তোমার মেরু বিন্দু, রাইট। সো বস্তুটাকে হচ্ছে ফোকাস এবং মেরুর মধ্যবর্তী কোনো একটা স্থানে রাখা হয়েছে। তাহলে ভাইয়া বলো তো আমরা হচ্ছে এখানে কেমনে রশ্মি চিত্র আঁকবো। ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে বলো তো, তোমাকে হচ্ছে এখানে এই যে আমার যে মূল, এই যে তোমার এটা অক্ষের সাথে তোমার কি সমান্তরালে একটা আলোক রশ্মি যদি যায়, এটা কোথা দিয়ে ফিরে আসবে, এটা অবশ্যই তোমার ফোকাস দিয়ে ফিরে যাবে। ঠিক আছে, ফোকাস দিয়ে যাবে, এই যে এইভাবে যাবে, বুঝতে পারছো। এবং যদি সেটাকে মনে হয় যে সে বক্রতার কেন্দ্র দিয়ে বরাবর যাচ্ছে, এরকম মনে হয়, তাহলে অবভিয়াসলি সেটা কি হবে, তোমার বক্রতার কেন্দ্র দিয়ে আবার ফিরে ফিরে যাবে। ঠিক আছে, এদিকে হচ্ছে ফিরে যাবে। কিন্তু ভাই দেখো তো, এটা কি তোমার এইদিকে, মানে এইদিকে তোমার প্রথম যেদিকে হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু আছে, এদিকে কি এটা মিলা সম্ভব? দেখো তো, এটা কি যত দূরে যাবে যত বেশি যাবে তত বেশি দূরে সরে যাচ্ছে না রশ্মিগুলো, তাই না? তাহলে এই সাইডে কোনোভাবে কিন্তু মিলানো সম্ভব না। তাহলে অবশ্যই কি করতে হবে, এটা আমাকে কল্পনা করে ওই সাইডে মিলাতে হবে, মানে উল্টা পাশে মিলাতে হবে। তাহলে খেয়াল করো, আমরা যদি এই সাইডে মিলাই, তাহলে কোথায় মিলতে পারতো? ধরো এখানে হচ্ছে মিলিত হয়েছে, ধরো এখানে হয়েছে, সে মিলিত হয়েছে, বুঝছো, এখানে মিলিত হয়েছে, এখানে এখানে, বুঝছো। তাহলে ভাই আচ্ছা, এখানে আমি একটু চিত্র একটু ইয়া করে রাখি। তাহলে এখান থেকে লম্ব আঁকো, এই যে এটা। তাহলে এই যে ভাইয়া বলো তো, এই যে হচ্ছে, ধরো এটা যদি তোমার পি, সরি, এটা যদি তোমার এবি হইতো, এটা যদি তোমার এবি হইতো, তাহলে এটা হইতো কি তোমার এ প্রাইম বি প্রাইম, রাইট। তাহলে এই যে প্রতিবিম্বটা কেমন হয়েছে ভাইয়া বলো তো। অবশ্যই কি তোমার একটা অবাস্তব। কেন অবাস্তব? কারণ আমাদের কিন্তু চিন্তা কইরা মানে হচ্ছে এখানে কাল্পনিক ভাবে উল্টা পাশে মিলাতে হয়েছে, দ্যাটস হচ্ছে প্রতিবিম্ব কেমন হয়েছে, এটা একটা অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব, অবাস্তব। ঠিক আছে, অবাস্তব। তারপরে কি, অবাস্তব সোজা, সোজা কিন্তু এটা সোজা এবং সোজা এবং বর্ধিত। কেমন বর্ধিত, নয় বড় কিন্তু সেজন্য হচ্ছে বর্ধিত। তাহলে হচ্ছে এটা হচ্ছে কি তোমার আমাদের প্রতিবিম্বর তোমার প্রতিবিম্বের হচ্ছে তোমার আকার বা হচ্ছে তোমার প্রকৃতি এরকম হয়েছে, বুঝছো। তো এটা তোমাকে বসে বসে কি প্রতিবিম্ব লক্ষ্য বস্তুর চেয়ে বিবর্ধিত। সো আমরা অবশ্যই লক্ষ্য বস্তুর চেয়ে হচ্ছে অনেক বিবর্ধিত পাইছি বা বর্ধিত পাইছি, রাইট। সো এইটাই তোমাকে আসলে বলতে বলছে, চিত্রের মাধ্যমে দেখাইতে বলছে আর কি। সো আমি বিশ্বাস করি তোমরা এটা বুঝছো এবং পারবা। তো এবার চলো আমরা নেক্সটটা দেখি কি বলছে। সো এটা হচ্ছে আমাদের স্থির তড়িৎ থেকে প্রশ্ন করছে, বলছে যে এখানে এ 50 কুলম, বি 30 কুলম, সি হচ্ছে 1 কুলম, তিনটি বস্তু আছে। তো সি বস্তুটি এ এবং বি এর মধ্যে অবস্থিত, কোন একটা বিন্দুতে অবস্থিত, ওকে। তো যেখানে এ সি হচ্ছে 30 সেন্টিমিটার, বি সি হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমি একটু জিনিসটা বুঝাই তোমাদেরকে। ধরো এটা হচ্ছে তোমার এ বিন্দু, এটা ধরো তোমার বি বিন্দু, এটা হচ্ছে তোমার সি বিন্দু, বুঝছো, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে কে, এটা হচ্ছে বি, এন্ড এটা হচ্ছে সি। তোমার এখানে ভাইয়া, এখানে এই যে মধ্যবর্তী এ বি সি দূরত্ব, রাইট। তো এখানে এবির এসির মানটা, এই যে এসির মানটা তোমার 30 সেন্টিমিটার দেওয়া আছে, কি দেওয়া আছে, এসির মানটা 30 সেন্টিমিটার দেওয়া আছে, বুঝছো। আর এই যে বিসি মানটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এবির মানটা কত হবে বলো তো, এবির মানটা হবে কি দুটা যোগফল এসি প্লাস বিসি সমান, মানে এসি এবং এ বিসি যোগফল, তাহলে হবে কিন্তু 30 যোগ 10 মানে 40 সেন্টিমিটার হবে, রাইট। তাহলে হচ্ছে এসি মানটা হচ্ছে 40 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের মেইনলি সূত্র। তো এখানে প্রত্যেকটা চার্জ দেওয়া আছে, এটা হচ্ছে প্লাস 50 কুলম, এটা হচ্ছে তোমার প্লাস 30 কুলম, এটা হচ্ছে তোমার প্লাস 1, সরি এটা হচ্ছে তোমার 1 কুলম, এটা হচ্ছে তোমার প্লাস 30 কুলম, বুঝছো। এটা হচ্ছে 1 কুলম, 1 কুলম। আচ্ছা, এখানে বলছে প্রথম গ নাম্বারটা বলছে কি জানো, গতে বলছে যে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা বা ক্রিয়াশীল যে বলটা সেটা হচ্ছে বের করতে, ক্রিয়াশীল বল বের করতে হচ্ছে।
তাহলে ঘ নাম্বারটা ভাই খুবই ইজি, কেমনে করবা তুমি বলো তো ভাইয়া? এখানে তোমার কি জানা আছে যে আমরা জানি এ বি এর মধ্যে কি আসি বলতে ধরলাম এফ, তো কি হবে কে ইনটু কিউ অফ এ মানে এইটার চার্জ ইনটু কিউ অফ বি মানে মানে চার্জ অফ হচ্ছে তোমার কি বি বস্তুর চার্জ ডিভাইড বাই হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব স্কয়ার মানে এবি স্কয়ার। তাহলে ভাই মানগুলো বসাও, কে এর মান কি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, তারপরে কিউ কত মানে কিউ এ মানে এর কি হচ্ছে মানে চার্জ হচ্ছে তোমার 50, তারপরে বি এর চার্জ হচ্ছে তোমার 30, তাহলে 30 লিখবা ডিভাইড বাই হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব 40, তাহলে 40 আচ্ছা 40 টাকে তোমার সেন্টিমিটার থেকে মিটার নিবা, তাহলে 0.4 মিটার, তাহলে হচ্ছে এখানে 0.4 স্কয়ার দিবেন, ঠিক আছে? এই যে এইটা হইছে आंसर। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করলে হচ্ছে এখানে আমরা হচ্ছে মানটা পেয়ে যাব। তাহলে এখানে ক্যালকুলেশন করো যে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 50 ইনটু 30 ডিভাইডেড বাই 0.4 স্কয়ার। তাহলে ভাইয়া আমাদের आंसरটা আসবে 8.4375 ইনটু 10 টু দি পাওয়ার 13 হচ্ছে নিউটন। তাহলে হচ্ছে এই বল হচ্ছে তাদের ক্রিয়াশীল বল, ঠিক আছে, এবং বি এর মধ্যবর্তী। সো এটা পারবা। এরপরে হচ্ছে আমরা বলছি সি বস্তুটি কোন দিকে ধাবিত হবে। তাহলে আচ্ছা দাঁড়া আমি এটাকে কপি করে নিই আগে, ওকে। সো চলো আমরা হচ্ছে গহ নাম্বারটা এখন আমরা করতেছি, গহ নাম্বারটা করব। সো এখানে এটা বি কত তোমার 30 কুলম, এটা হচ্ছে +1 কুলম, ঠিক আছে, এই যে এটা ছিল। তো খেয়াল করো মানে বলছে কোনটা বেশি কোন দিকে মানে সি বস্তুটা কোন দিকে যাবে বা ধাবিত হবে। এবার খেয়াল করো এই যে এ এটা প্লাস কুলম না, মানে প্লাস একটা মানে পজিটিভ চার্জ, সি ও পজিটিভ চার্জ 1 কুলম, এটা তোমার পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। তাহলে তোমার এই যে তোমার একটু খেয়াল করো ভাই, এখানে খুব ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এইটা ভাই, একটু ভালো করে খেয়াল করো। এই যে বি কি করবে মানে এ কি করবে, এই যে চার্জটা এটা হচ্ছে তোমার এটাকে বিকর্ষণ করবে কোন দিকে, এই দিকে, কারণ প্লাস প্লাস হচ্ছে বিকর্ষণ করে, রাইট? এবং এই যে বি চার্জটা এটা হচ্ছে এটাকে এদিকে বিকর্ষণ করবে। তাহলে খেয়াল করো যার তোমার কি বিকর্ষণ বলটা বেশি হবে, ধরো হচ্ছে এইটার বিকর্ষণ বল বেশি হইলে তাহলে এটা অবশ্যই তোমার বি এর দিকে যাবে। আর এই যে এটা থেকে এদিকে বিকর্ষণ বলটা বেশি, ধরো এটাকে ধরলাম F1, এটাকে ধরলাম তোমার F2, তাহলে F1 বেশি হলে তাহলে অবশ্যই সি হবে তোমার বি এর দিকে যাবে। যদি F2 বেশি হয় তাহলে হচ্ছে এটা তোমার সি কি হবে, তোমার সি যে চার্জটা এটা হচ্ছে তোমার কি মানে এর দিকে ধাবিত হবে, বুঝছো? এটা খেয়াল করো, যদি তোমার F1টা বড় হয় মানে এইটার বিকর্ষণ বলটা বেশি হয় তাহলে অবশ্যই এটা এইদিকে যাবে, মানে এই যে বি এর দিকে যাবে। আর যদি তোমার F2 অর্থাৎ কি বি এর এইদিকে তোমার যদি বিকর্ষণ বলটা বেশি হয় তাহলে এটা এর দিকে যাবে, রাইট? এইটা মিলে তোমাকে চাইছে। এবার খেয়াল করে আমরা বের করি, তাহলে এখানে F1টা কত হবে ভাই, ধরো মানে এই যে F1টা কত হবে কে ইনটু এখানে কিউ এ মানে কিউ এ ইনটু কিউসি, কিউসি তো অবশ্যই 1 কুলম, রাইট? ডিভাইড বাই কত আর স্কয়ার, এখানে আর কিন্তু তোমার হবে এই যে তোমার এস স্কয়ার, বুঝছো? তাহলে মান বসান 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু এটা হচ্ছে 50 কুলম, এটা হচ্ছে তোমার 1 কুলম ডিভাইড বাই হচ্ছে তোমার এসি কত 30 সেন্টিমিটার, তাহলে 0.3 মিটার স্কয়ার দিবা। এইগুলোকে মিটার নিতে হবে কিন্তু এসআই কত নিতে হবে, তো 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 50 ডিভাইডেড বাই 0.3 স্কয়ার। সো দ্য আনসারটা আসবে 5 ইনটু 10 টু দি পাওয়ার 12 নিউটন, বুঝছো? আচ্ছা এরপরে F2 কত হবে বলো তো ভাইয়া? F2 হচ্ছে কে ইনটু কিউ বি, হ্যাঁ, ইনটু সি, মানে এই যে বি চার্জটা এটা হচ্ছে এক এ তোমার সি কে কি পরিমাণ তোমার বিকর্ষণ করবে এটা, তাহলে হচ্ছে এখানে বিসি স্কয়ার, ওকে। অলরাইট, সো জাস্ট ইউ হ্যাভ টু মানে ইউজ ইন ভ্যালু, জাস্ট ভ্যালু গুলো বসায় দাও। তাহলে এটা হবে 30 ইনটু 1 ডিভাইড বাই হচ্ছে 0.1 স্কয়ার। সো এখান থেকে আনসারটা কত আসবে ভাই বলো তো? 0.1 স্কয়ার, এখানে হবে তোমার 30 ইনটু 1, তাহলে ভাই এটা আনসার আসবে 2.7 ইনটু 10 টু দি পাওয়ার 30 নিউটন। ভাই একবার খেয়াল করো, একবার খেয়াল করো, এখানে আমাদের কি পাইছি, এখানে আমাদের কি পাইছি বলতো? এই যে এখানে তোমার এই যে F1টা এই যে এইটা গ্রেটার দেন কি তোমার F2 না, মানে F2 থেকে কি F1টা বড় কিনা বলতো? এই যে এটা থেকে কিন্তু তোমার এটা অবশ্যই বড়, এই যে এটা বড় এটা ছোট। তাহলে এই যে F1টা বেশি মানে F1টা বেশি, তার মানে কি এই বস্তুটা এইদিকে ধাবিত হবে মানে এইদিকে, তাহলে হচ্ছে কি বি এর দিকে ধাবিত হবে। তাহলে লাগবে কি সি বিন্দুটি, সি বস্তুটি বি এর দিকে কি হবে ধাবিত হবে, রাইট? ধাবিত হবে। এই যে তোমার এটা ছিল আনসার, একদম সুন্দর একটা ম্যাথ ছিল, একদম পারফেক্টলি একটা ম্যাথ ছিল। সো আই হোপ তোমরা ভালো করে বুঝতে পারছো। এবার চলো আমরা নেক্সট অঙ্কটা সলভ করি। তো এই নেক্সট অঙ্কটা কি বলছে ভাইয়া একটু খেয়াল করো, এখানে বলছে যে 300 গ্রাম ভরে একটি ক্রিকেট বলকে ব্লেড দিয়ে আঘাত করায় এটি এত মিটার পার সেকেন্ড বেগে
উপরের দিকে তোমার উড্ডয়ন করলো। কোন দিকে? উপরের দিকে তোমার কি হচ্ছে উড্ডয়ন করলো। আচ্ছা, গত বলছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে, মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? বুঝছো, একদম ইজি কিন্তু। আচ্ছা, গত বলছে ক্রিকেট ক্রিকেট বলকে আঘাত করার সময় মোট শক্তি 1/3 উচ্চতায় বিভব শক্তির সমান হবে কিনা। আচ্ছা ভাইয়া, ঘ নাম্বারটা আমরা একদম সলভ করে দিই একদম সহজে। কিভাবে করবো ভাই, খেয়াল করো তো। এখানে 300 গ্রাম ভরের বস্তু বলছে। কত গ্রাম? 300 ভরের। এটা দরকার নাই। এখানে আদিবেগ কত, এটা যে তোমার উড্ডয়ন করবে এদিকে, এই যে আদিবেগটা হচ্ছে তোমার 39.2 মিটার পার সেকেন্ড, রাইট? এটা হচ্ছে আদিবেগ। তাহলে আমরা জানি কি বলতো, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, কারণ এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, রাইট? এবার এই যে সর্বোচ্চ তোমার শেষ বেগ কত, ভি এর মান 0 হবে না বলতো? সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান 0। তাহলে আর খেয়াল করো, এখানে ভি এর মান কত পাবা? পাবে হচ্ছে তুমি ইউ মাইনাস ভি ডিভাইড বাই হচ্ছে জি পাবা। তাহলে ইউ তো তোমার কত, 39.2, আর ভি তো 0 ডিভাইড বাই 9.8 বসাও, তাহলে এখানে তুমি টি এর মান পাই যাবা। তাহলে 4 সেকেন্ড, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা উঠতে 4 সেকেন্ড সময় লাগবে। এটা হচ্ছে আমাদের গড় আনসার, একদম ইজি। তো এরপরে বলছে ক্রিকেট বলকে আঘাত করার সময় মোট শক্তি এবং 1/3 উচ্চতায় বিভব শক্তির সমান হবে কি না। এবার আগে আমাকে টোটাল হাইটটা বের করতে হবে। তো গহ নাম্বারটা চলো আমরা টোটাল হাইটটা বের করি। তো আমরা জানি কি বলবো, ধরো টোটাল হাইট হচ্ছে তোমার এইচ ইকুয়াল কি তোমার ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, রাইট? এবার আমরা কিন্তু টি এর মানটা গতে পাইছি, কত? টি এর মানটা পাইছি 4 সেকেন্ড, গতেই আমরা পেয়ে গেছি 4 সেকেন্ড। তাহলে এখানে মানগুলো বসো, ইউ কত? ইউ হচ্ছে 39.2, টি হচ্ছে 4 সেকেন্ড মাইনাস হাফ ইন্টু জি কত 9.8 ইন্টু টি কত 4 স্কয়ার। তাহলে হচ্ছে এখানে মানগুলো বসে দিলে হচ্ছে পেয়ে যাবো আমরা। তাহলে হিসাব করি, তাহলে 39.2 ইন্টু 4 মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 4 স্কয়ার। তাহলে এই যে উচ্চতাটা আসবে হচ্ছে 78.4 মিটার। এটা হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতা। তাহলে এই যে আমরা একটু খেয়াল করো ভাইয়া, আমরা এই যে ভূমি থেকে এই যে উচ্চতা পাইছি কত তোমার 78.4 মিটার। তাহলে এই এখান থেকে তোমার ধরো নিক্ষেপ করছি বস্তুটা এইদিকে, তাই না? তো এখানে মোট শক্তি কত হবে? তার গতি শক্তির সমান। কারণ এখানে একদম নিচে কিন্তু তোমার কি নাই, বিভব শক্তি নাই। তাহলে হচ্ছে ধরো এখানে মোট শক্তি কত, আর প্রথমে নিক্ষেপের মুহূর্তে, হ্যাঁ, ইকে কত, হাফ ইন্টু এম কিউ স্কয়ার, রাইট? মান বসো, হাফ ইন্টু এম, বস্তুর ভর কত ছিল? 300 গ্রাম। 300 গ্রামকে তোমার এই যে বস্তুর ভর দেওয়া আছে কত, 300 গ্রাম, এটাকে আমরা হচ্ছে কেজিতে নিব, তাহলে 0.3 কেজি আসবে, রাইট? ওকে, মানগুলো বসাও। 0.3 ইন্টু ইউ কত 39.2 মিটার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, সো এখান থেকে হচ্ছে আমরা মান বসাই, 0.5 ইন্টু 0.3 ইন্টু 39.2 স্কয়ার। সো আনসারটা আসবে কত ভাই বলো তো? আনসার আসবে 230.496 জুল। এটা হচ্ছে কি মোট শক্তি কোথায়? প্রথমে নিক্ষেপের মুহূর্তে। কোন সময়? নিক্ষেপের মুহূর্তে। এটা কিন্তু তোমার টোটাল এনার্জি, এটা হচ্ছে কি তোমার টোটাল এনার্জি দাও, ঠিক আছে? বা টি ইনিশিয়াল বললাম। আচ্ছা, এবার বক্সে 1/3 উচ্চতায়। তাহলে ভাই এই 1/3 উচ্চতা ধরো এখানে, মানে 3 ভাগের উচ্চতা, এক ভাগ আগে, তাহলে এখানে উচ্চতা কত হবে? এখানে ধরো এইচ প্রাইম কত হবে তোমার 1/3 ইন্টু হচ্ছে তোমার এইচ। তাহলে 1/3 ইন্টু এইচ এর কত 78.4। ওকে, তাহলে কত আসবে? তাহলে আসবে 26.133 মিটার। অর্থাৎ ভাই আমাকে এখানে যে বিভব শক্তিটা এখানে, এটা কত? এটা হচ্ছে 26.133 মিটার, বুঝছো? তো এখানে যে গতি বিভব শক্তি আছে, এটা আমাকে বের করতে হবে। তাহলে ভাই বলো তো, আমরা বিভব শক্তির বের করি ধরো কোথায়? ধরো ইপি প্রাইম বা হচ্ছে ইপি প্রাইম ধরি, বা ইপি ধরে, হ্যাঁ, ইপি কোথায় মানে লিখে দিবা যে তোমার 1/3 এইচ উচ্চতায়, মানে বাংলাতে লিখবা কি 1/3 উচ্চতায় বিভব শক্তি কত হবে ভাই বলো তো? এম জি এইচ, এইচটা আসলে কি হবে? এইচ প্রাইম হবে, মানে এই যে ভূমি থেকে এইটার যে উচ্চতা, এইটা এইচ প্রাইম। সো এটা এইচ প্রাইমটা কত তোমার? এই যে এটা পাইছি 1/3 উচ্চতা, উচ্চতা, ঠিক আছে, তাই না? সো 0.3 ইন্টু, মানে ভর হচ্ছে 0.3 কেজি, 9.8 ইন্টু হচ্ছে 26.133 মিটার। তাহলে হচ্ছে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কত জুল পেয়ে যাবো? তাহলে 0.3 ইন্টু 8.9 ইন্টু 26.133, ভাইয়া তাহলে কত আসবে বলো তো? তাহলে এই যে বৃহস্পতিটা আসতেছে,
68.83102 জুল। তাহলে বলো ভাইয়া আমাদের নিক্ষেপের মুহূর্তে যে মোট শক্তি, যে শক্তিটা, এটা কত পাইছিলাম? আমরা পাইছিলাম এত, বুঝছো? কিন্তু 1 উচ্চতায়, মানে 1 তৃতীয়াংশ উচ্চতায় তোমার বিভব শক্তি হচ্ছে তোমার এত, তাহলে কি এটা সমান হইছে? তাহলে সমান হবে না। তাহলে কি হবে? সমান হবে না। তো এখানে বলছে সমান হবে কিনা, তাহলে কি হবে না? সমান হবে না, হবে না, বুঝছো? সো এটা হচ্ছে আনসার। এই ছিল তোমাদের প্রশ্নের উত্তরগুলো। সো আশা করি তোমরা বুঝতে পারছো। এন্ড সবাইকে অবশ্যই অনেক ধন্যবাদ সুন্দর করে ভিডিও দেখার জন্য। আর অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবা। এন্ড অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবাই। নেক্সট ভিডিওগুলো তোমরা পাবা ইনশাআল্লাহ। সো এর জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, যেন আমি যে কোনো একটা ভিডিও আপলোড দিলে তোমরা যেন সেটা পেয়ে যাও। এবং নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা অন্যান্য যে বোর্ডগুলো আছে সেগুলো সলভ করবো। সো আই হোপ নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা যশোর বোর্ডটা সলভ করে দেবো ইনশাআল্লাহ। সো অবশ্যই আমাদের সাথে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, বাই।